গত পর্বে আমরা ঢাকার টপ টায়ার ৩টি কলেজ নিয়ে পোস্টমর্টেম করেছিলাম। ওই কলেজগুলো অনেকটা রেসিং কারের মতো, সবার আকর্ষণ কেড়ে নেয়। কিন্তু সেরা মানেই কি সবার জন্য সঠিক? একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমি শুধু সেরা মেশিন খুঁজি না, আমি খুঁজি রাইট মেশিন ফর দ্য রাইট জব, অর্থাৎ কোন কাজের জন্য কোন যন্ত্রটি সবচেয়ে বেশি কার্যকর। আজ আমরা ঢাকার এমন ৩টি কলেজকে বিশ্লেষণ করব যাদের কারো আছে শতবর্ষের ঐতিহ্য, কারো আছে সাশ্রয়ী হওয়ার মতো একটা সুপার পাওয়ার, আবার কারো আছে স্ট্র্যাটেজিক লোকেশনের সুবিধা। তো চলো শুরু করা যাক পার্ট 2। আমাদের আজকের তালিকার প্রথম প্রতিষ্ঠানটি শুধু একটি কলেজ নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। আমি বলছি ঢাকা কলেজের কথা। 1841 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং প্রতিষ্ঠিত একটি কলেজ। এর নামের সাথেই জড়িয়ে আছে এক ধরনের ঐতিহ্য আর গর্ব। চলো এর স্পেসিফিকেশনগুলো একবার দেখে নিই। এটি শুধুমাত্র ছেলেদের জন্য একটি সরকারি কলেজ এবং ঢাকার নিউ মার্কেট এলাকায় অবস্থিত। এর আসন সংখ্যার দিকে যদি তাকাই, বিজ্ঞান বিভাগে ৯০০টি, ব্যবসা শিক্ষায় ১৫০টি এবং মানবিক বিভাগে ১৫০টি, অর্থাৎ মোট ১২০০টি আসন রয়েছে। তবে এর ঐতিহ্য আর সুনামের কারণে প্রতিযোগিতা এখানে আকাশ ছোঁয়া। বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য আনুমানিক ১২৩০+ নম্বরের প্রয়োজন হয়ে থাকে। তবে কোনো বছর এসএসসির ফলাফল একটু কঠিন হলে এই নম্বর ১২০০+এও নেমে আসতে পারে। খরচের কথা যদি বলি, সরকারি কলেজ হওয়ায় এর ভর্তি ফি এবং অন্যান্য খরচ বেসরকারি কলেজের তুলনায় অনেক কম। কিন্তু ঢাকা কলেজের আসল সুপার পাওয়ার হল এর আবাসন ব্যবস্থা। শিক্ষার্থীদের জন্য ৮টি আবাসিক হল রয়েছে, যা ঢাকার বাইরের শিক্ষার্থীদের জন্য একটা গেম চেঞ্জিং সুবিধা। আমার ইঞ্জিনিয়ারিং ব্রেইন যদি এটাকে অ্যানালাইসিস করে, আমি বলবো ঢাকা কলেজ সেই সব মেধাবী শিক্ষার্থীদের জন্য যারা একটা ঐতিহ্যবাহী পরিবেশে থেকে সেরা শিক্ষাটা পেতে চায়। বিশেষ করে ঢাকার বাইরে থেকে আসা মেরিটোরিয়াস ছাত্র, যাদের জন্য ঢাকায় একটি নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী আবাসন প্রয়োজন, তাদের জন্য ঢাকা কলেজের কোনো বিকল্প নেই। ঐতিহ্যের জগৎ থেকে বেরিয়ে এবার আমরা আসব ঢাকার অন্যতম প্রাইম লোকেশনে থাকা একটা জনপ্রিয় বেসরকারি কলেজের কথায়, ঢাকা সিটি কলেজ। এর ইতিহাসটাও বেশ মজার। এটি প্রাথমিকভাবে ঢাকা নাইট কলেজ নামে পরিচিত ছিল। বর্তমানে এখানে মেয়েদের জন্য প্রভাতী এবং ছেলেদের জন্য দিবা শিফট চালু আছে। চলো এর স্পেকশিটটা দেখে নিই। এটি ধানমন্ডি এলাকায় অবস্থিত একটি বেসরকারি কলেজ। এর আসন সংখ্যা বিশাল, মোট প্রায় ৩৭৬২টি আসন ২টি শিফটে বিভক্ত। এর মানে এখানে অনেক শিক্ষার্থীরই সুযোগ পাওয়ার একটি সম্ভাবনা থাকে। ভর্তির জন্য কাট অফ মার্কস বিজ্ঞান বিভাগে ১১৫০ থেকে ১১৮০+এর মধ্যে থাকে। খরচের ক্ষেত্রে ভর্তি ফি ৩ মাসের বেতন সহ প্রায় ১০,০০০ টাকা এবং মাসিক বেতন প্রায় ১,৮০০ টাকা। তবে এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল এই কলেজের নিজস্ব কোনো ছাত্রাবাস বা পরিবহন ব্যবস্থা নেই। আমার ইঞ্জিনিয়ারিং ব্রেইন যদি এটাকে অ্যানালাইসিস করে, আমি বলবো ঢাকা সিটি কলেজ সেই সব শিক্ষার্থীদের জন্য একটা চমৎকার কৌশলগত পছন্দ, যারা ঢাকার প্রাইম লোকেশন যেমন ধানমন্ডি বা এর আশেপাশে থাকে। টপ টায়ার সরকারি কলেজের সুযোগ না হলে একটি ভালো বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে ঢাকা সিটি কলেজ তালিকার উপরের দিকেই থাকবে। আমাদের আজকের আলোচনার শেষ প্রতিযোগী হল ঢাকার কলেজগুলোর মধ্যে একটি আন্ডাররেটেড চ্যাম্পিয়ন, সরকারি বাংলা কলেজ। উচ্চশিক্ষায় বাংলা ভাষাকে মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে ১৯৬২ সালে ঢাকার মিরপুরে এই সরকারি কলেজটি প্রতিষ্ঠিত হয়। চলো এর স্পেকশিটটা দেখি, যা একে সবার থেকে আলাদা করে তুলেছে। প্রথমত, এটি একটি সরকারি কলেজ এবং এর ক্যাম্পাস প্রায় ২৫ একরের একটা বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এর মিনিমাম জিপিএ কম থাকলেও এখানে ভর্তির প্রতিযোগিতা বেশ তীব্র। বিজ্ঞান বিভাগে সুযোগ পেতে জিপিএ ৫.০০ সহ প্রায় ১১৭০+ নম্বর প্রয়োজন হতে পারে। কিন্তু এখন আমি বলবো এর আসল সুপার পাওয়ারের কথা, যা একে ভ্যালিউ ফর মানির সেরা উদাহরণ বানিয়েছে। এর খরচ অবিশ্বাস্য রকম কম। ভর্তি ফি প্রায় ৪,২৫৮ টাকা এবং মাসিক বেতন নামমাত্র প্রায় ১৮ টাকা। শুধু তাই নয়, এই কলেজের ছাত্র এবং ছাত্রীদের জন্য পৃথক ছাত্রাবাস এবং নিজস্ব পরিবহন ব্যবস্থা রয়েছে। আমার ইঞ্জিনিয়ারিং ব্রেইন যদি এটাকে অ্যানালাইসিস করে, আমি বলবো সরকারি বাংলা কলেজ ঢাকার শিক্ষা ব্যবস্থায় একটা অপরিহার্য ভূমিকা পালন করছে। এটি সেই সব মেধাবী শিক্ষার্থীদের জন্য সেরা কৌশলগত বিকল্প, যাদের পরিবার উচ্চ খরচ বহন করতে সক্ষম নয়। সাশ্রয়ী খরচ,
আবাসন এবং পরিবহন এই 3টি সুবিধার প্যাকেজ এটিকে মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য একটি স্বপ্নের প্রতিষ্ঠানে পরিণত করেছে। তো এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ। 3টি কলেজ, 3টি ভিন্ন সমাধান। ঢাকা কলেজ, ঐতিহ্য এবং নির্ভরযোগ্য আবাসনের প্যাকেজ। ঢাকা সিটি কলেজ, প্রাইম লোকেশন এবং বিশাল আসন সংখ্যার নির্ভরযোগ্য অপশন। সরকারি বাংলা কলেজ, সাশ্রয়ী খরচ এবং লজিস্টিক সাপোর্টের সেরা পাওয়ার হাউস। দেখলে তো, সবচেয়ে বিখ্যাত কলেজটাই সবসময় সেরা পছন্দ নাও হতে পারে। সেরা পছন্দ হলো সেটি যা তোমার ব্যক্তিগত প্রয়োজন আর পরিস্থিতিকে সবচেয়ে ভালোভাবে পূরণ করে। আমাদের পরের পর্বে আমরা কাঁটাছেঁড়া করব সেই সব কলেজ নিয়ে যারা এই কেন্দ্রীয় পদ্ধতির বাইরে নিজেদের নিয়মে চলে। হ্যাঁ, আমি বলছি নটরডেম, হলি ক্রস আর সেন্ট জোসেফের কথা। সেই পর্বটি কোনোভাবেই মিস করা যাবে না। আজকের এই বিশ্লেষণ যদি তোমার সিদ্ধান্ত নিতে একটুও সাহায্য করে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের জানিয়ে দাও। কমেন্ট বক্সে আমাকে বলো এই 3টি কলেজের মধ্যে কোনটি তোমার কাছে সবচেয়ে কৌশলগত বা স্ট্র্যাটেজিক অপশন মনে হয়েছে এবং কেন। আর সবশেষে, কলেজ ভর্তির এই পুরো জার্নিতে তুমি কিন্তু একা নও। তোমার মতো হাজারো স্বপ্নবাজ শিক্ষার্থীকে নিয়ে আমরা একটা সাপোর্টিভ কমিউনিটি তৈরি করেছি। তুমি যদি এই পরিবারের একটি অংশ হতে চাও, যেখানে কলেজ চয়েস থেকে শুরু করে অ্যাডমিশনের প্রতিটি ধাপে আমরা সরাসরি তোমার পাশে থাকব, তাহলে আর দেরি কেন? ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে এক ক্লিকেই যুক্ত হয়ে যাও আমাদের সায়েন্স কিপ ফ্যামিলির এক্সক্লুসিভ হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই অ্যানালাইসিস দেখার সুযোগ করে যাও। আর ভবিষ্যতে এমন সব আলোচনার জন্য সায়েন্স কিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না যেন। তোমার স্বপ্নের পথে আমরা আছি তোমার পাশে।